আসসালামাইকুম সবাইকে স্বাগতম সাগর এসরি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর যে টপিক যে 3 এর অধ্যায়ের নাম নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। এবং আমরা পূর্বেই জেনেছি, পূর্বের ক্লাসেই প্রথম যে বেসিক ক্লাসটা হয়েছিল সেই বেসিক ক্লাসেই জেনেছি সংখ্যা পদ্ধতি সর্বমোট দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল। সো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার তার বেস বা ভিত্তি অনুসারে সর্বমোট 4 প্রকারে ভাগ করা হয়। সেটি হচ্ছে যথাক্রমে ডেসিমাল বা দশমিক, যার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, যেটা আমাদের সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিত। তারপরে বাইনারি, যেটা কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিত, যার বেস বা ভিত্তি 2। এবং এর বাইরে রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রয়েছে, যার বেস হচ্ছে 16। ওকে, সো এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি রয়েছে। সো সেই 4 প্রকারের সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা দেখব। বাট আজকে আমরা যে বিয়োগগুলো শিখব, ইভেন আমাদেরও ছোটোকাল থেকে শেখানো যে পদ্ধতি ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে, যে বিয়োগগুলো আমরা ছোটোকাল থেকে করেছি, সেই বিয়োগগুলো একটু ভিন্ন ব্যাখ্যায় জানবো আমরা, এবং সেটা আয়ত্ত করতে পারলে হোপফুলি বাকি 3টা সংখ্যা পদ্ধতিও আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এবং এই প্রসেসগুলো আমি হাতেই করে দেখাচ্ছি, এগুলো তোমরা ক্যালকুলেটর মেথড ইউজ করে করতে পারো। সো আমার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজেও কিন্তু সেই টিউটোরিয়ালগুলো আছে, সো সেখান থেকে তুমি সেটা বের করে ফেলতে পারবা। তবে আমি হাতে দেখানোর পদ্ধতিটা এই কারণে দিচ্ছি যেন তোমরা হচ্ছে অ্যাডমিশনে সেই প্রসেসগুলো খুব সহজেই কিন্তু হাতে করতে পারো, কেননা অ্যাডমিশনে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ না। সেই জন্যই ক্লাসটা বেশ ইম্পর্ট্যান্ট। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা করব বা যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বিয়োগের প্রথমে আমাদের ছোটোকালের যে স্কুলগুলোতে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো শেখানো হয়েছে, সেই প্রসেসটা একটু কীভাবে ব্যাখ্যামূলকভাবে জানা যায় সেই জিনিসগুলো দেখব। তো খেয়াল করে দেখো, ছোটোকালে অনেক সময় আমাদেরকে বিয়োগ করতে বলা হতো। মনে করো যে সাপোজ 13 থেকে 8 বিয়োগ করতে বলা হয়েছে, 13 থেকে 8 বিয়োগ করতে বলা হয়েছে। হ্যাঁ, সো এই যে বিয়োগ করতে বলা হতো, তো বিয়োগ করার সময় তোমাদেরকে বলা হতো 3 থেকে 8 বিয়োগ করা যায় না, সো ধার নিতে হবে। সো তোমরা আমাকে একটু বলবা, তোমরা ধার নিতা, অনেকে উপর থেকে ধার নিতা, অনেকে নিচ থেকে ধার নিতা। সো মনে করো তুমি নিচ থেকে ধার নিয়েছো, 3 থেকে 8 বিয়োগ করা যায় না, সো ধার নিয়েছো, তুমি কত ধার নিতা? হ্যাঁ, সো অনেকে হয়তো বা ম্যাক্সিমামে অনেকে এভাবে হয়তো শিখেছো ছোটোকাল থেকে, যে 3 থেকে 8 বিয়োগ করা যায় না, ধার নিতে হবে। কত ধার নিয়েছো? 1 ধার নিয়েছো। তোমাদেরকে এভাবে কিন্তু শেখানো হয়েছে, 1 ধার নিবা, তো সেটা পাশে বসাই দিবা। বাট ভাই, 1 ধার নিলে 3 তো 4 হয়ে যায়, 3 তো 4 হয়ে যায়। সো আমরা কিন্তু 1 ধার নিতাম না, কত ধার নিতাম? 10 ধার নিতাম। হ্যাঁ, সো 10 ধার নিতাম, দিয়ে তখন 10 ধার নেওয়ার ফলে 3 আছে এবং 10 ধার নিয়েছি, কত হয়ে গেছে? 13 হয়ে গেছে। সেটা 3টা কত হয়ে গেছে? 13। তারপরে আমরা যেটা করতাম, 13 থেকে 8 বিয়োগ করে ফেলতাম। বাট আমার প্রশ্নটা সেইখানে না, খেয়াল করে দেখো, 3 থেকে 8 বিয়োগ করতে পারছিলাম না, কেননা সেটা ছোটো সংখ্যা। সো 3 থেকে 8 বিয়োগ করতে পারছিলাম না। আচ্ছা, আমি কি 5 ধার নিলে 8 হয়ে যেত না? মনে করো এখান থেকে যদি 5 ধার নিতাম, সেটা 8 হয়ে যেত না? 8 থেকে কি 8 বিয়োগ করতে পারতো না? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, কেন আমি 10 ধার নিব? ভাই, আমি কেন 10 ধার নিব? 3 থেকে 8 বিয়োগ করা যায় না, সো আমি ধার নিতাম। সো আমি কেন 10 ধার নিলাম? কারণটা খুবই সিম্পল। কারণটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। তাই ধার নেওয়ার ক্ষেত্রে আমরা 10ই ধার নিব। কত ধার নিব? 10 ধার নিব। ওকে, হয়তো বা ছোটোকালে আমাদেরকে এটা এভাবে শেখানো হয়নি, কেননা সেই বয়সে যদি তোমাকে বেস বা ভিত্তির ধারণা দেওয়া হতো, তাহলে হয়তো বা তোমার স্কুল ছেড়ে পালা যেতে ইচ্ছা করতো, তাহলে স্কুলে হয়তো বা ভয় আর যাইতা না। হ্যাঁ, তো সেই জন্য শেখানো হয়নি। সো 3 থেকে যেহেতু 8 বিয়োগ করা যায় না, সো আমি ধার নিব। কত ধার নিব? 10 ধার নিব, তাই তো? সো 10 ধার নিয়েছি এবং 3 ছিল অলরেডি, 13 হয়ে গেছে। 13 থেকে 8 বিয়োগ করেছি। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয় ফলাফল? একটু বলবে। 13 থেকে 8 বিয়োগ করলে ফলাফল হবে 5। খুবই সিম্পল। 13 থেকে 8 বিয়োগ করেছি, ফলাফল হচ্ছে 5। এবার হচ্ছে ধার তো নিয়েছো, ধার তো ফেরত দেওয়ার পালা। সো এখন তোমার আমাকে ভুল প্রমাণিত করতে ইচ্ছা করবে, বা তোমরা বলবে যে ভাই আপনারা ভুল করলেন। তাহলে এখন কিন্তু আমরা ফেরত কিন্তু 10 দিব না। হ্যাঁ, এটা আসলে সমতা নীতি না, আসলে এটা হচ্ছে অন্যায় নীতি। সেই অন্যায় নীতি অনুসারে আমরা কিন্তু 10 ফেরত দিব না। কী অনুসারে ফেরত দিব? আমরা মেজারমেন্ট করব। যেমন আমরা যোগের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, যে কয়টা বিয়োগ করেছি ততগুলা 1 নিয়ে যেতাম।
সেখানে কয়টা ধার নিয়েছি, কয়টা 10 ধার নিয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি একটির বেশি ধার নিব না প্রত্যেক ক্ষেত্রে। সো খেয়াল করে দেখো এখানে আমরা ধার নিয়েছি একটি 10, সো ফেরত দেওয়ার সময় 1 ফেরত দিব। কত ফেরত দিব? 1, মানে কতটি ধার নিয়েছি সেই অনুযায়ী ফেরত দিব। এবং বিয়োগের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম না অলমোস্ট সব সময়ই আমরা ফেরত দেওয়ার সময় কি একই ফেরত দিব। সো আমরা কয়টা 10 ধার নিয়েছিলাম? একটা 10 ধার নিয়েছিলাম, সো 1 ফেরত দিলাম। সো 1 থেকে 1 মাইনাস করলে কত? 0। আমি পূর্বে বলেছিলাম যেটি একটি ব্যতিক্রম ধর্মী ব্যাখ্যা, যেটা শিখলে আমরা বাকি 3টা সংখ্যা পদ্ধতিরও প্রসেসগুলো একইভাবে কি রান করতে পারবো। ওকে, সো এইভাবে আমরা বিয়োগ করেছি ছোটোকালে। আমি আরেকটা বিয়োগ দেখাই দিই। ফর এক্সাম্পল 1 2 থেকে 4 মাইনাস করছো, সো ধার নিব কত? 10 ধার নিব, কেননা তার বেস বা ভিত্তি 10 ধার নিলাম, সেটা 12 হয়ে গেল। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। কয়টা 10 ধার নিয়েছি? একটা, 1 ফেরত দিয়ে দাও। হ্যাঁ, সো 1 থেকে 1 মাইনাস করলে 0। এটা যদি 2 হইতো তাহলে 2 থেকে 1 মাইনাস করলে 1। ওকে, সো এই ছিল তার ব্যাখ্যাটা, যেটা আমরা ছোটোকাল থেকে শিখেছি, সেটা একটু ভিন্ন ধর্মী ব্যাখ্যা। ওকে, সো আশা করি এতটুকু বুঝেছো তোমরা। এখন আমরা যেটা করব বা যেটা করতে হবে, যে সেই ব্যাখ্যাটা দিয়ে আমরা বাকি সংখ্যা পদ্ধতির বিয়োগগুলোও শিখে ফেলবো। সো বাকি সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো শেখার ক্ষেত্রে ফার্স্টে যেটা আসে বাইনারি। সো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জানি 2। তো আমরা একটা বাইনারি বিয়োগ শিখব। ফর এক্সাম্পল সো তোমাদের কলেজগুলোতে বা আদার্স যে সেন্টারগুলো রয়েছে সেগুলোতে বাইনারি বিয়োগ একটু ব্যতিক্রমধর্মী নিয়মে শেখানো হয়, এবং আমার নিয়মটা বেশ ব্যতিক্রমধর্মী, এটা একটু আনকমন। সো প্রসেসটা যদি তুমি এর আগেরটা বুঝে থাকো তাহলে এটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখো, আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, বেস বা ভিত্তি হচ্ছে 2। তো খেয়াল করে দেখো এখানে 1 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0। 1 থেকে 0 মাইনাস করলে কত হয়? স্বাভাবিক নিয়মে 1। 0 থেকে 0 মাইনাস করলে 0 হয়। সো খেয়াল করে দেখো 0 থেকে 1 মাইনাস করা যাচ্ছে না। আমি একটু সংখ্যাটা একটু চেঞ্জ করি একটু। দেখো 0 থেকে 1 মাইনাস করা যাচ্ছে না। সো 0 থেকে যেহেতু 1 মাইনাস করা যাচ্ছে না, সেহেতু কী করতে হবে তোমাকে? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ না গেলে ধার নিতে হবে। ধার কি অনুসারে নিবা? ধার কি অনুসারে নিবা? তার বেস বা ভিত্তি অনুসারে। যেমন ডেসিমালে 10 ধার নিয়েছি, কেননা তার বেস বা ভিত্তি 10 ছিল। সো আমি কত ধার নিব? 2 ধার নিব, কেননা তার বেস বা ভিত্তি 2। সো 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 থেকে 1 বাদ দিলে ফলাফল দাঁড়ায় 1। কয়টা 2 ধার নিয়েছো? কয়টা 2 ধার নিয়েছো? একটি 2 ধার নিয়েছো, সো 1 ফেরত দাও। একটি 2 ধার নিয়েছো, তাই 1 ফেরত দিয়েছি। সো 1 থেকে 1 মাইনাস করলে কত হবে? 0। ব্যাস, বাইনারি বিয়োগ হয়ে গেছে। ওকে, তো চলো আরেকটি বিয়োগ দেখে আসি। সেটা হচ্ছে 0 1 1 0 0 1 1 1, তারপরে হচ্ছে 1 0 দিলাম, সহজটাই দিলাম। ওকে, সো খেয়াল করে দেখো আবারও যে প্রসেসটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, বা যে দেখতে পাবা, যে 0 থেকে 1 মাইনাস করা যায় না। সো 2 ধার নিলাম, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। কয়টা 2 ধার নিয়েছো? একটি, 1 ফেরত দাও। 1 থেকে 1 মাইনাস করলে 0। আবারও 0 থেকে 1 মাইনাস করা যায় না। সো 2 ধার নিয়েছো, 2 থেকে 1 বাদ দিলে 1। কয়টা 2 ধার নিয়েছো? একটা 2, তাই ফেরত দিতে হবে। সো ফেরত দিচ্ছ, 1 ফেরত দিচ্ছ, অলরেডি 1 আছে, কত হয়ে যাচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে। সো 1 থেকে কি 2 বিয়োগ করা যায়? 1 থেকে 2 বিয়োগ করা যায় না। সো ধার নাও, কত ধার নিবা? 2 ধার নিবা। সো 2 ধার নিবা, অলরেডি 1 আছে, কত হয়ে যাচ্ছে? 3। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। ঠিক আছে, কয়টা 2 ধার নিয়েছো? একটা, 1 ফেরত দাও। সো 1 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0। সো ক্যালকুলেটর মেথড আমার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থেকেও এই ক্যালকুলেটর মেথড দেখে তোমরা ক্যালকুলেটর দ্বারা ঠিক নির্ভুল এই অ্যান্সারটাই বের করতে পারবে, এবং বামের 0 যেহেতু মূল্য নেই, 0টা থাকবে না ক্যালকুলেটারে। ওকে, সো বাইনারি বিয়োগ আর একটা দেখবো, যেটা আসলে শেষের দিকে অসীমের দিকে চলে যায়। এটার সাথে অনেকে পরিচিত না তোমরা সবসময় দেখেছো যে অসীম কোন দিকে হয়? ডান দিকে অসীমে চলতে থাকে। বাট আজকে তোমরা একটু দেখবা যে বাম দিকে কীভাবে অসীমের মান যেতে থাকে আসলে। চলো স্টার্ট করা যাক। 1 0 0 1 1 1 0 1, এরকম একটা মান। তো খেয়াল করে দেখো 1 থেকে 0 মাইনাস করলে 1 হয়, 0 থেকে 1 মাইনাস করা যায় না, তাই আমরা 2 ধার নিয়েছি। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। কয়টা 2 ধার নিয়েছি? একটা, 1 ফেরত দাও, 2 হয়ে গেল। 1 থেকে 2 বিয়োগ করা যায় না, আমি ধার নিলাম 2 ধার নিলাম, 1 ছিল 3। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। কয়টা 2 ধার নিয়েছি? একটা, 1 ফেরত দাও, কত হয়ে যাচ্ছে? 2। কত হয়ে যাচ্ছে? 2। সো খেয়াল করে দেখো যেহেতু 2 হয়ে যাচ্ছে, 0 থেকে তো 2 মাইনাস করা যায় না। সো আমি কত ধার নিব?
অবভিয়াসলি কত ধার নিব, 2 ধার নিব। 2 থেকে 2 মাইনাস করলে কত হয়, 2 থেকে 2 মাইনাস করলে 0 হয়। সো কয়টা 2 ধার নিয়েছিলা, কয়টা 2 ধার নিয়েছিলা, একটা। সো সেই একটা ফেরত দাও, সেই একটা ফেরত দাও। সো তোমরা কি এই অনটা বসাই দিবা? না ভাই, এটা তো যোগ না, যোগ হলে আর কিছু থাকুক না থাকুক বসে দিতাম, বাট এটা তো বিয়োগ, এটা কি একটা বিয়োগ। সো যেহেতু এটা একটা বিয়োগ বোঝানো হচ্ছে, খেয়াল করে দেখো, যেহেতু এটা একটা বিয়োগ বোঝানো হচ্ছে, তো ওপরে কিছু নাই মানে কি আছে, ওপরে কিছু নাই মানে 0 আছে। সো আবারও দেখো ছোট বড়োর কম্বিনেশন চলে এসেছে, যদিও প্রসেসটা এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এতটুকুই ছিল, হ্যাঁ। বাট দেখো 1 ফেরত দিয়েছি, ওপরে কিছু নাই মানে কত আছে, 0 আছে। সো 0 থেকে 1 মাইনাস করা যায় না, আবারও 2 ধার নিব, 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1। কয়টা 2 ধার নিয়েছো, একটা। আবারও 1 ফেরত দিবে, আবারও উপরে কিছু নাই মানে কত, 0 আছে। আবারও 2 ধার নিবা, 2 থেকে 1 বাদ দিলে 1। অর্থাৎ প্রসেসটা কি এইদিকে চলতেই থাকবে, অসীমের দিকে চলতেই থাকবে। সো অ্যান্সার হবে 1 1 1 0 1 1 1। ক্যালকুলেটারে তোমরা যদি এই বিয়োগটা করে থাকো দেখবা যে 1 1 2 3টা দেওয়ার পরে সে কি এভাবে কিন্তু স্ক্রিন থেকে চলে গিয়েছে, কারণ বাইনারি সে অঙ্ক সর্বোচ্চ 8টা থেকে 9টা অঙ্ক প্রদর্শন করতে পারে। সো সেই সর্বোচ্চ 8টা থেকে 9টা অঙ্ক বা 10টা অঙ্ক প্রদর্শনের পরে সে কি আর কিছু প্রদর্শন করবে না। বাট তোমাকে ধরে নিতে হবে এটা অসীমের দিকে চলতে আছে, বাম দিকে অসীমের দিকে চলতে আছে। সো এটা কখন ঘটবে, এটা ঘটবে যখন লাস্ট যে অঙ্কটা, লাস্টে যদি 0 বা 1 থাকে, যেমন এখানে 0 বা 1 ছিল অঙ্কটিতে। সো ওপরের সব শেষের ডিজিটে যদি ছোট বড়োর কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু কি বাইনারির ক্ষেত্রে অসীমের মানটা যাবে 1 1 1, এরকম কি চলতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে অসীমের দিকে মানটা কি ধাবিত হবে। সো এতটুকু বুঝেছো নিশ্চয়। চলো আরেকটি উদাহরণ দিয়ে প্রসেসটা একটু ক্লিয়ার করা যাক। দেখো এটা হচ্ছে একটা বাইনারি বিয়োগ, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা অসীমের দিকে যাবে, কারণ দেখো লাস্ট ডিজিটটা দেখো 0 আর 1 কম্বিনেশন আছে। ওকে, তো খেয়াল করে দেখো আমরা স্বাভাবিকভাবে নিয়ম বিয়োগ করতে শুরু করি, 0 থেকে 1 মাইনাস করা যায় না। সো 2 ধার নিয়েছি, 2 থেকে 1 বাদ দিলে 1। কয়টা 2 ধার নিয়েছো, একটা। 1 ফেরত দাও, 1 ফেরত দিলে সেটা 2 হয়ে যায়। 1 থেকে 2 বিয়োগ করা যায় না, সো 2 ধার নাও, 2 ধার নিলে 3 হয়ে যায়, সেটা 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। কয়টা 2 ধার নিয়েছো, একটা। 1 ফেরত দাও, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যায়। ওকে, সো খেয়াল করে দেখো ফেরত দেওয়ার কিছু নাই, কেননা ধার নিইনি। সো আবারও 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। কয়টা 2 ধার নিয়েছো, একটা। 1 ফেরত দাও, 0 থেকে কি 2 মাইনাস করা যায়, যায় না। সো কত ধার নিবা, 2 ধার নিবা। তো খেয়াল করে দেখো 2 ধার নিয়েছো, 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0। সো কয়টা 2 ধার নিয়েছো, একটা। সো ফেরত দিবা না, অবভিয়াসলি ফেরত দিতে হবে, উপরে কিছু নেই মানে কি আছে, 0। ওকে, আবারও সেই প্রসেস শুরু হয়ে গেল, 2 ধার নিবা, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। আবারও ফেরত দাও, আবারও 0। আবারও 2 থেকে 1 মাইনাস করলে 1, অর্থাৎ প্রসেসটা এইভাবে চলতেই থাকবে। ওকে, এই হচ্ছে বাইনারি বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। এবং বাইনারি বিয়োগ যদি তুমি খুব সহজে বুঝতে পেরে থাকো, তাহলে তোমাদের বাকি দুটি সংখ্যা পদ্ধতির বিয়োগ বুঝতে মোটেও বেগ পেতে হবে না। সো প্রসেসটা হচ্ছে এরকমই, যে এখন আমরা অক্টাল বিয়োগ করব। অক্টাল বিয়োগ যদি এরকম থাকে, খুবই সিম্পলি যদি থাকে, যেমন 2 থেকে 1 মাইনাস করলে 1, 7 থেকে 5, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, হ্যাঁ। সো 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 2। সো সিম্পল বিয়োগ, এরকম বিয়োগ থাকলে কোনো সমস্যা নাই। বাট যদি প্রসেসটা যদি এরকম হতো যে বড় থেকে ছোটোটা না, ছোটোটা থেকে যদি বড়টা হতো, এবং অক্টাল বিয়োগ অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবে, সেটা হচ্ছে 0 to 7 এর মধ্যে অঙ্কগুলো থাকবে, হ্যাঁ। যেমন 5 1 থেকে 7 2 যদি আমরা বিয়োগ করি, খেয়াল করে দেখো অক্টালের বেস বা ভিত্তি আমরা জানি 8, কত 8। সো 1 থেকে কি 2 মাইনাস করা যায়, 1 থেকে কি 2 মাইনাস করা যায়, যায় না। সো অক্টালের ক্ষেত্রে কত ধার নিতে হবে, 8 ধার নিতে হবে। সো 8 ধার নিচ্ছ, অলরেডি 1 আছে। সো কত হবে, 9। 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7। ওকে, 7 বসাই দিলাম। কয়টা 8 ধার নিয়েছো, একটা 8 ধার নিয়েছো, 1 ফেরত দাও। বাকি প্রসেসগুলোর মতনই 1 ফেরত দিলে কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। 5 থেকে কি 8 বিয়োগ করা যায়, 5 থেকে 8 বিয়োগ করা যায় না। সো কত ধার নিবা, আবারও 8 ধার নিবা। 8 ধার নিয়েছো আর অলরেডি 5 আছে, কত হয়ে যাচ্ছে, 13। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 8 বিয়োগ করলে ফলাফল দাঁড়াচ্ছে 5, ফলাফল দাঁড়াচ্ছে 5। সো কয়টা 8 ধার নিয়েছো, একটা। আবারও ফেরত দিবা, এবং ওপরে কিছু নাই মানে কি আছে, 0 আছে। মানে এটা অসীমে চলবে, কেননা দেখো লাস্ট ডিজিটটা কিন্তু ছোট বড় ছিল। ওকে, সো 0 থেকে 1 মাইনাস করা যায় না। সো আমি আবারও কত ধার নিব, 8 ধার নিব। 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 7। আবারও কয়টা 8 ধার নিয়েছো, একটা। সো আবারও 1 ফেরত দাও।
আবারও কিছু নয় মানে কি আছে 0, 8 থেকে 1 মাইনাস করলে কত হয় 7, অর্থাৎ প্রসেসটা এভাবে চলতে থাকবে। মানে লাস্টের বিটটা যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু কি এভাবে অসীমে 7 7 7 ডট 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 চলতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে বাম দিকে অসীমের মান। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল 4 7, তারপর হচ্ছে এখানে আমরা দিব 5 2। খেয়াল করে দেখো এই বিয়োগটা করব, এই অক্টাল বিয়োগটা করব 4 থেকে 7। তো খেয়াল করে দেখো 4 থেকে কিন্তু 7 বিয়োগ করা যায় না, ছোটো থেকে বড় বিয়োগ করা যায় না। সো আমরা কত ধান নিব? আমরা 8 ধান নিব। সো 8 ধান নিলাম, অলরেডি 4 আছে, কত হয়ে যাচ্ছে 12। 12 থেকে 7 বাদ দিলে কত হয় 5। কয়টা 8 ধান নিয়েছি? একটা। সো 1 ফেরত দাও। 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। কেননা এখানে অসীম হলো না, কেননা লাস্টের যে দুইটা অঙ্কের মধ্যে বিয়োগ হয়েছে সেটি কিন্তু কি বড় ছোট ছিল, ছোট বড় ছিল না। ছোট বড় হলে কিন্তু কি অসীমের দিকে যাবে। ওকে, সো আশা করি এটার মাধ্যমে কি তোমরা অক্টাল বিয়োগটা বুঝতে পেরেছো। তোমরা আমাকে আরেকটি অক্টাল বিয়োগ করে দেখাবা, সেটি হচ্ছে সাপোজ 6 4, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5। 4 থেকে 6 বিয়োগ করা যায় না, 8 ধান নিব। 8 এবং 4 হচ্ছে 12, 12 থেকে 6 বাদ দিলে 6। কয়টা 8 ধান নিয়েছি? একটা। 1 ফেরত দাও। 6 হয়ে যাচ্ছে, 6 থেকে 6 বাদ দিলে 0। সো অ্যান্সার হচ্ছে 6, অক্টালের 6। ওকে, আচ্ছা এই ছিল অক্টালের বিয়োগ। আর লাস্ট যে আমরা বিয়োগটা শিখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো খেয়াল করে দেখো, আমরা দাদা থেকে বাবা বিয়োগ করব, দাদার বয়স থেকে বাবার বয়স বিয়োগ করব। খুবই সিম্পল, এবং আমরা প্রত্যেকটার অঙ্কের নিজস্ব মান নিশ্চয়ই জানি। আমরা জানি এ এর নিজস্ব মান 10, বি এর 11, সি এর 12, ডি এর 13, ই এর 14 এবং এফ এর আমরা জানি এফ এর নিজস্ব মান হচ্ছে 15। এই নিজস্ব মানটা জানার প্রয়োজন বিয়োগ করার ক্ষেত্রে, কারণ তুমি এ থেকে এ মাইনাস 0 বসাইতে পারবে না। ঠিক আছে, তো খেয়াল করে দেখো 10 থেকে 10 বিয়োগ করলে কত হয় 0। এখানে না হয় 0 হলো, বাট ডি মানে কত 13, বি মানে হচ্ছে 11। ঠিক আছে, ডি থেকে কি তুমি বি বিয়োগ করতে পারতা নিজস্ব মান না জানলে? অবশ্যই না। সো 13 থেকে 11 বাদ দিলে কত হয়? 13 থেকে 11 বাদ দিলে হয় 2। ওকে, এবং এ মানে আবারও দেখো 10, 10 থেকে 10 বিয়োগ করলে আবারও 0, আবারও 0। এবং খেয়াল করে দেখো ডি মানে হচ্ছে 13 এবং বি মানে হচ্ছে 11। ডি মানে 13 এবং বি মানে হচ্ছে 11। সো 13 থেকে 11 বিয়োগ করলে আবারও ফলাফল দাঁড়াচ্ছে কত? 2। সো 2020 অর্থাৎ 2020 সাল, তাই তো? বিভীষিকাময় 2020 সাল, করোনাতেই শেষ, কোভিড-19 নেই। ওকে, সো এটা করতে পারো। দেখো আমরা দাদা থেকে বাবা বিয়োগ করলাম, বাট প্রসেসটা তো এমনও হইতে পারতো যে বাবা থেকে দাদা বিয়োগ করতে বলেছেন, বাবা থেকে দাদা বিয়োগ করতে বলেছেন। ছোট থেকে বড়, কীভাবে ছোট থেকে বড় বুঝলাম? কারণ এখানে ডি আছে এবং ওখানে বি আছে, ডি এর নিজস্ব মান বেশি, তাহলে আমরা বুঝতে পারছি বড়। তো চলো করে আসা যাক প্রসেসটা। 10 থেকে 10 বিয়োগ করা যায়? হ্যাঁ যাই। 10 থেকে 10 বিয়োগ করলে 0। বাট খেয়াল করে দেখো বি মানে হচ্ছে 11, ডি মানে হচ্ছে 13। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, 11 থেকে 13 বিয়োগ করা যায় না। সো আমরা কত ধান নিব? 16 ধান নিব। 16 ধার নিব, অলরেডি 11 আছে। 16 ধান নিব, অলরেডি 11 আছে, কত হয়ে যাচ্ছে 27। ঠিক আছে, 27 থেকে কত বিয়োগ করতে হবে? এই যে 13 বিয়োগ করতে হবে। 27 থেকে 13 বিয়োগ করলে বিয়োগফল বের হবে 14। বিয়োগফল কত বের হবে? 14। আচ্ছা 14 মানে কি কত? 14 মানে কি ই না? তাহলে আমরা এখানে ফলাফল বসাবো ই। কয়টা 13 বিয়োগ করেছো? কয়টা 13 বিয়োগ করেছো? একটা 13 বিয়োগ করেছো, 1 ফেরত দাও। কোথায় ফেরত দিবা? এই নিচের দিকে ফেরত দিবা, ওপরে ফেরত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সো 1 ফেরত দিলাম। 1 ফেরত দিলে এ মানে 10, 10 ছিল, 1 ফেরত দিলাম, সেটা কত হয়ে গেল? 11 হয়ে গেল। সো এর মান কত? এর মান আমরা জানি 10। 10 থেকে 11 বিয়োগ করা যায় না, 10 থেকে 11 বিয়োগ করা যায় না, বিধায় আমরা কত ধান নিব? কত ধান নিব? তার বেস বা ভিত্তি অনুসারে ধান নিব, তার বেস বা ভিত্তি 16। তাহলে 10 এবং আরও 16 ধান নিলাম, ফলাফল হচ্ছে 26। 26 থেকে কত বিয়োগ করছি? এ 11 বিয়োগ করছি। 26 থেকে 11 বিয়োগ করলে কত হয়? বিয়োগফল 15। 15 মানে কত? 15 মানে হচ্ছে এফ। সো আমি এ এফ বসাই দিলাম। কয়টা 16 ধান নিয়েছি? একটা, 1 ফেরত দাও। সো ডি মানে 13 এবং 1 ফেরত দিলে সেটা হয়ে যায় 14। ঠিক আছে, দেখো 11 থেকে 14 আবারও বিয়োগ করা যায় না, সো আমি আবারও ধান নিব। 11 থেকে 14 বিয়োগ করা যায় না, আবারও ধান নিব। আবারও 16 ধান নিলাম। 16 ধান নিলাম এবং 11 আছে অলরেডি, কত হয়ে যাচ্ছে 27। 27 থেকে কত বিয়োগ করব? এই যে 14টা বিয়োগ করব।
27 থেকে 14 বিয়োগ করলে বিয়োগ ফল দাঁড়ায় 13। 13 মানে কত? 13 মানে হচ্ছে ডি। সো 13 মানে ডি আমি বসাই দিলাম। সো তুমি ধার নিয়ে এসো অবশ্যই। সো ধারটা ফেরত দেওয়ার কথা নিশ্চয়ই। সো ধারটা ফেরত দিবা। সো ধারটা এখানে ফেরত দিলাম। হ্যাঁ, সো এটা তো বিয়োগ, তাই না? সো এটা যেহেতু বিয়োগ, খেয়াল করে দেখো ধারটা ফেরত দিলা, উপরে কিছু না মানে কি আছে? 0। সো 0 থেকে আবারও 1 মাইনাস করা যায় না। সো আবারও কত ধার নিবা? 16 ধার নিবা। দেখো লাস্টেরটা কিন্তু ছোট বড় ছিল, ডিবি ছিল, তাই কিন্তু কি এটাও অসীমে যাবে। হ্যাঁ, সো 16 ধার নিলাম, 16 থেকে 1 বাদ দিলে কত হয়? 15। 15 মানে এফ। আবারও 1 ফেরত দিবা, আবারও কিছু না মানে কি আছে? 0। 16 থেকে 1 বাদ দিলে কত হয়? এফ। মানে অসীমে চলতেই থাকবে। সো লাস্টের হেক্সাডেসিমালের লাস্টেরটা ছোট বড় হলে এফ ডট ডট চলতে থাকবে। এফ বলতে তার লাস্ট অঙ্কটা, যেমন অক্টালের ক্ষেত্রে 7 ডট ডট, হ্যাঁ অক্টালের সর্বশেষ অঙ্ক 7, বাইনারির ক্ষেত্রে 1 ডট ডট, এরকম চলতে থাকবে। যদি আমাদের ডেসিমালের জন্য আসলে অসীমের বাম দিকে অসীমের মানের কোনো ব্যবস্থা রাখা হয়নি। সো এটা হচ্ছে সাধারণ প্রসেস। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, হেক্সাডেসিমাল বিয়োগটা। সেটা হচ্ছে 9, আচ্ছা আমরা এটা লিখি E9, তারপরে হচ্ছে AF6 B7D C4। ওকে, এই হেক্সাডেসিমাল বিয়োগটা করব। তো খেয়াল করে দেখো, এই হেক্সাডেসিমাল বিয়োগ করার ক্ষেত্রে সি মানে জানি আমরা 12। 12 থেকে 8 4 বিয়োগ করলে কত হয়? 8। 8 তো অ্যালাউ। ওকে, সো খুব সহজেই 7 থেকে ডি মাইনাস করতে পারছি না, ছোট থেকে বড় বিয়োগ করতে পারবো না। সো ধার নিব 7 এবং ধার নিচ্ছি 16। 7 এবং 16 হচ্ছে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 23। সো আমরা 23 থেকে কত বিয়োগ করব? 23 থেকে ডি। ডি মানে কত? ডি মানে 13। 23 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 10। 10 মানে 10 বসাতে পারবো না, 10 মানে আমরা জানি 10 নিজস্ব মানের ভিত্তিতে আমরা এ অঙ্কটি পাই। ঠিক আছে, হেক্সাডেসিমাল এ এর নিজস্ব মান 10। সো কয়টা 16 ধার নিয়েছিল? একটা। সো বি মানে 11। হ্যাঁ, 1 ফেরত দিলে কত হয়? সেটা হয়ে যায় 12। ঠিক আছে, 6 থেকে 12 বিয়োগ করা যায় না। সো আমরা আবারও কত ধার নিব? 16 ধার নিব। সো 6 এটা আরও 16 ধার নিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে 22। 22 থেকে 12 বিয়োগ করলে আবারও কত হয়? 10, মানে এ। ওকে, সো আবারও ফেরত দাও, আবারও ফেরত দিলে কি হয়ে যায়? এফ মানে 15। 15 আর 1 ফেরত দিলে কত হয়ে যাচ্ছে? 16। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এ মানে 10। 10 থেকে 16 বিয়োগ করা যায় না। সো 10 থেকে 16 বিয়োগ করা যায় না বিধায় আমি আরও 16 ধার নিচ্ছি। সো 16 ধার নেওয়ার ফলে এটা হয়ে যাচ্ছে 26। 26 থেকে 16 বিয়োগ করলে 10 হয়ে যায়। 10 মানে কত? আবারও এ। ক্লিয়ার? সো কয়টা 16 ধার নিয়েছিল? একটা 16 ধার নিয়েছিল। একটাই ধার নিবা সবসময়, কারণ একটা 8 বা একটা 2 ধার নিয়েছো। তো ফেরত দেওয়ার সময় যখন ফেরত দিবা অবশ্যই 1 ফেরত দিবা। খেয়াল করে দেখো, যখন আমি 1 ফেরত দিই, 1 ফেরত দিলে কিন্তু 9টা 10 হয়ে যায়, 10 বা এ। সো যখন সেটা 10 হয়ে যায়, সো আমরা ই মানে জানি 14। আমি একটু বোঝাই যে আমরা জানি ই মানে 14। 14 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে ফলাফল দাঁড়ায় 4। ওকে, সো অ্যান্সার বের হচ্ছে 4A8। তো এইভাবে আমরা হেক্সাডেসিমাল বিয়োগ করতে পারি। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো। এর আগে আমরা যোগ শিখেছি, পর্যায়ক্রমিকভাবে বিয়োগ শিখেছি। তো খেয়াল করে দেখো যে এই বিয়োগগুলো শেখার ফলে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো এখন আমরা হাতে করতে পারবো। তো তোমাদেরকে হাতে শেখানো পদ্ধতিগুলো এই জন্য শেখানো হচ্ছে কারণ অ্যাডমিশন প্রসেসে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এবং তোমরা যদি বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও বা ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা ক্যালকুলেটর অ্যালাউ যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এবং ক্যালকুলেটর